নমস্কার, দেখছেন পূরবী নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমে দেখে নেব আজকের হেডলাইন। রাজীবপুর হত্যাকাণ্ডে তদন্তে উঠে এলো ত্রিকোণ প্রেমের রহস্য। গ্রেপ্তার মৃতের স্ত্রী, প্রেমিক সহ আরও এক। ডিজিটাল আধার কার্ড করে দেওয়ার নামে প্রতারণা হাবড়ায়। আসন্ন বিধানসভা নির্বাচনে উন্নতির স্বার্থে বাম কংগ্রেসের সাথে জোটেও রাজি, এমনই মন্তব্য রাজ্য বিজেপি সভাপতি। রাজ্য সরকারের উদ্যোগে ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ অশোকনগরে। আগামী নির্বাচনে সিপিএম প্রভাবিত কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসবে না, মন্তব্য সিদ্দিকুল্লাহ চৌধুরী। রাজ্য সরকারের উদ্যোগে জিরো ব্যালেন্সে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া হলো হেমনগরের কৃষকদের। আগামী 2রা জানুয়ারি চীনা মানুষ অজানা কথায় থাকছেন হাবড়ায় বিধায়ক তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। 2015 সালে ঘটে যাওয়া বিশেষ সংবাদ নিয়ে 1 জানুয়ারি থাকছে ফিরে দেখা 2015। এবার আসছে বিস্তারিত খবরে। ত্রিকোণ প্রেমের জেরে খুন। 23শে ডিসেম্বর রাজীবপুরের হত্যাকাণ্ডের তদন্তে নেমে হতবাক পুলিশ। কাকিমা এবং ভাইপোর প্রেমের জেরে খুন হতে হয়েছিল হাসানুজ্জামালকে। তদন্তে উঠে এলো এমনই তথ্য। এ যেন কোনো সিনেমার চিত্রনাট্য। একেবারে ফিল্মি কায়দায় স্বামীকে খুনের ষড়যন্ত্র করলেন স্ত্রী। গত 23শে ডিসেম্বর রাজীবপুরের শ্মশানের কাছে গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয় দিগরা মালিকপেরিয়ার বাসিন্দা হাসানুজ্জামাল নামে এক ব্যক্তির। তারই তদন্তে নামে অশোকনগর থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই খুনের পিছনে আসলে রয়েছে ত্রিকোণ প্রেমের ছায়া। হাসানুজ্জামানের স্ত্রী মাসুদা বিবি ওরফে রেখার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন তাই ভাইপো ইখতিয়ার উদ্দিন। দিন বাড়ার সাথে সাথেই ঘনিষ্ঠ হতে থাকে কাকিমা আর ভাইপোর সম্পর্ক। আর এই অবৈধ সম্পর্কের জেরেই খুন হতে হয় হাসানুজ্জামালকে। 23শে ডিসেম্বর পরিকল্পনা মাফিক খুন করা হয় তাকে। এই খুনের অভিযোগে মৃতের স্ত্রী মাসুদা বিবি ওরফে রেখা, তার প্রেমিক ইখতিয়ার উদ্দিন এবং প্রেমিকের বন্ধু ইমদাদুল মল্লিককে গ্রেফতার করেছে অশোকনগর থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের বারাসাত আদালতে তোলা হয়। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, অশোকনগর। ডিজিটাল আধার কার্ড করে দেওয়ার নামে হাবড়ার কুমড়া পঞ্চায়েত এলাকায় প্রতারণা জাল। ওই ফাঁদে পা না দেওয়ার পরামর্শ হাবড়া 1 নম্বর ব্লকের বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি। বেশ কয়েকদিন আগে থেকেই হাবড়া কুমড়া কাশীপুর এলাকায় ডিজিটাল আধার কার্ড করে দেওয়ার নামে সক্রিয় হয়েছে একটি প্রতারণা চক্র। ডিফেন্স ইনফোটেক নামে মধ্যমগ্রামের একটি সংস্থা মাথা পিছু 40 টাকার বিনিময়ে ডিজিটাল আধার কার্ড করে দেবে বলে টাকা তোলে বলে অভিযোগ। হাবড়া 1 নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতি সরকারিভাবে ওই বেসরকারি সংস্থাকে এই ডিজিটাল আধার কার্ড করে দেওয়ার সম্মতি দিয়েছে। সাধারণ মানুষকে এমনই জানানো হয় ওই সংস্থার পক্ষ থেকে বলেও অভিযোগ। কিন্তু এ বিষয়ে কিছুই জানতেন না বলে জানান হাবড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না বিশ্বাস। ডিজিটাল আধার কার্ড করে দেওয়ার নাম করে একটা চক্রান্ত এখানে কুমড়ো পঞ্চায়েতে চলছে। ওরা বিডিও সাহেব এবং আইসি সাহেব নাকি ওনাদের সম্মতি দিয়েছে, পঞ্চায়েত সম্মতি দিয়েছে এই বলেও সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে 40 টাকার বিনিময়ে ডিজিটাল আধার কার্ড দেবে বলে আশ্বাস দিয়ে টাকা তুলছে। কিন্তু এখনো পর্যন্ত কেউ সেই কার্ড হাতে পায়নি এবং সাধারণ মানুষ যেটা আমাদের কাছে জানতে চাইছে যে এটা নাকি পঞ্চায়েত বা বিডিও সাহেব সম্মতি দিয়েছে, কিন্তু এটা একদমই মিথ্যা কথা। কারণ আমাদের সরকারি কোনো গাইডলাইন আমাদের আসেনি যে ডিজিটাল আধার কার্ড করার অর্ডার আমরা পাইনি। কাজেই বিডিও সাহেবও কোনোভাবেই এটা সম্মতি তাদের দিতে পারে না, গ্রাম পঞ্চায়েতও দেয়নি। আমার পূর্ণ আশ্বাস গ্রাম পঞ্চায়েত এই বিষয়ে কিছু জানে না। তিনি আরো বলেন, সরকারি কোনো প্রকল্পের জন্য সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয় না। যদি কোনো সংস্থা বা কোনো ব্যক্তি সাধারণ মানুষকে এইভাবে ভুল বুঝিয়ে টাকা তোলে তাহলে সাথে সাথেই স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করতে। এই গাইডলাইন যখন আসে আমাদের সরকারি লোক দিয়েই সেটাকে করানো হয়। সে বাড়ি বাড়ি গিয়ে, যেমন সেন্সাস আমরা বাড়ি বাড়ি আমাদের প্রতিনিধিরা গিয়ে বাড়ি বাড়ি করছে, সেটা ঠিক আছে, কিন্তু সেটা সরকারি নিয়ম অনুযায়ী বিনা পয়সা সেটা করবে। যদি ডিজিটাল আধার কার্ডের কোনো প্রয়োজনীয়তা মনে করে সরকার যে হ্যাঁ ডিজিটাল আধার কার্ডের প্রয়োজন আছে, তখন সরকার বিনা পয়সায় সেটা করবে। কোনো পয়সার বিনিময়ে সাধারণ মানুষের কাছ থেকে কোনো পয়সা নেওয়া হবে না। তো হাবড়া এবং সমস্ত গ্রামের অধিবাসীদের আমি একটাই কথা বলবো, কোনো লোক ভুল বুঝিয়ে আপনাদের কাছ থেকে পয়সা নিয়ে যাবে এই চক্রে আপনারা পা দেবেন না। আপনারা সরকারি গাইডলাইন সরকারি অর্ডার দেখতে চাইবেন। যদি কেউ আপনাদের ভুল বোঝাতে চান আপনারা সরাসরি থানায় যোগাযোগ করবেন।
বা বিডিও অফিস, পঞ্চায়েত অফিসে যোগাযোগ করে তারা যদি আপনাদের অনুমতি দেয় তবেই সেই কাজটা করবে। হাবড়া 1 নম্বর ব্লকের বিডিও সজল দাস জানান, সরকারিভাবে কোনো সংস্থাকে ডিজিটাল আধার কার্ড করার অনুমতি দেওয়া হয়নি। কোনো ভুয়ো চক্র এমন প্রতারণা করলে প্রশাসনের সাথে যোগাযোগ করতে। কুমড়ো গ্রাম পঞ্চায়েত থেকে কিছু এলাকাবাসীর কাছে এরকম অভিযোগ পাওয়া যাচ্ছে যে কিছু আনঅথরাইজড কিছু পার্সন ওখানে কিছু ডিজিটাল আধার কার্ড এরকম করার চেষ্টা করছে। এই সংক্রান্ত কোনো সরকারি আদেশনামাও নেই এবং আমরা এটাকে কাউকে এই ধরনের কোনো পারমিশন দিও নি কোনো এজেন্সিকে, এবং আইনগতভাবে এগুলো দেওয়া যায়ও না। আমরা কুমড়ো গ্রাম পঞ্চায়েতকে রিকোয়েস্ট করেছি এই ধরনের এজেন্সির কাছে যারা ফ্রডুলেন্টভাবে এই ধরনের কাজ করছে তাদের দ্বারা সেখানকার স্থানীয় মানুষ যেন কোনোভাবে প্রতারিত না হয়, ওনারা বিষয়টা সম্পূর্ণভাবে দেখে নেবেন এবং এই সংক্রান্ত ব্যাপারে কোনো কাগজপত্র বা যদি পরবর্তীকালে আমরা তথ্য সংগ্রহ করতে পারি তাহলে আমরা পুলিশকে সেইভাবে আইনত ব্যবস্থা নেওয়ার কথা বলতে পারবো। পূরবী নিউজের জন্য অনিমেষের রিপোর্ট, হাবড়া। উন্নতির জন্য রাজ্যে বাম এবং কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গিয়ে লড়তে রাজি বিজেপি। বনগাঁয় এক অনুষ্ঠানে এমনটাই জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আমরা বাংলায় কোনো জোটের কথা এখনো ভাবিনি, আমরা একাই লড়বো ঠিক করেছি। হ্যাঁ, কেউ যদি আমাদের সঙ্গে আসে হাত শক্ত করে বিহারের মতো আমরা নিশ্চয়ই নেবো, কারণ আমরা দেশের উন্নতি চাই। একই হাবড়া উৎসব, তারপরে আবার দিদি নাম্বার 1 করা যায়। হাবড়া দিদি নাম্বার 1 শুধু ঘরে নয়, ওড়িশায় হোক বাইরেও। অডিশন আগামী 3রা জানুয়ারি সোনালী সংখ্যে সকাল 11টা। আবেদনপত্র পাওয়া যাচ্ছে লেখনি 1 নম্বর রেলগেট হাবড়া, সোনা ট্রেডার্স, দোলবাজার অশোকনগর, রাজনন্দিনী পোস্ট অফিস রোড হাবড়া, জয় মাতারা স্বর্ণ মন্দির জুয়েলার্স, বিরাট রোড হাবড়া। হাবড়া উৎসব 2016 আরো রঙিন, আরো বর্ণময়। হাবড়া উৎসবের আয়োজক তারকদের। ম্যাক্স পাওয়ার। বসন্ত এসে গেছে, আজ আমি সম্পূর্ণ। মহিলা, পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইফ। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইফ থেকে। লুক লাইফ, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। শোভনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের অধীনে অশোকনগর কলাঙ্গর পৌরসভার অন্তর্গত 5টি স্কুলে সাইকেল বিতরণ করা হলো বৃহস্পতিবার।
অশোকনগর কল্যাণগড় পৌরসভার অন্তর্গত বিভিন্ন স্কুলের প্রায় 4,808 জন ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা হবে। বৃহস্পতিবার প্রথম ধাপে 5টি স্কুলের ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হয়। এই অনুষ্ঠানে হাজির ছিলেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান প্রদ্যোৎ সরকার, স্থানীয় বিধায়ক ধীমান রায় সহ অন্যান্য কাউন্সিলররাও। দশম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের মধ্যে সাইকেল বিতরণ করা হবে বলে জানান চেয়ারম্যান প্রবোধ সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং তার ব্যবস্থাপনায় আমি পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলগুলোতে বিশেষত সবুজ সাথী নাম দিয়ে সাইকেল পাঠাচ্ছে। এখানে সমস্ত ধরনের ছেলেমেয়েরা সাইকেল পাবে। 10, 11, 12 এই 3 ক্লাসের ছাত্রীরা সাইকেল পাবে। অশোকনগর পৌরসভার আমাদের যতগুলো স্কুল আছে তাদের রিকুইজিশন অনুযায়ী 4,808টা সাইকেল হবে। ইতিমধ্যে আমরা 3,000 সাইকেল পেয়েছি। আমরা সাইকেলের ফিটিং করাচ্ছি। আমাদের গোডাউনের জায়গা কম থাকার জন্য আমরা হেডমাস্টারদের রিকোয়েস্ট করেছিলাম। তারা আজকে 5টা স্কুল এসেছি, 5টা স্কুল সাইকেল আমরা আজকে দিয়ে দেবো। পৌরসভা প্রাঙ্গণ দিয়ে বিতরণ করে দেবো। কালীতলা বাণীমন্দির হাই স্কুল আছে এর মধ্যে, কমলানেরু আদর্শ বিদ্যা মন্দির ফর গার্লস আছে এর মধ্যে, দেবীনগর বালিকা বিদ্যালয় আছে, অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন আছে, কল্যাণগড় বিধানচন্দ্র বিদ্যাপীঠ আছে। 5টি স্কুল কাজে আমরা দেবো। মোট 721 সাইকেল আমরা দেবো। পূর্বী নিউজের জন্য সুজিতের রিপোর্ট, অশোকনগর। সিপিএম প্রভাবিত কোনো রাজনৈতিক দল আগামী বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসবে না। বনগাঁয় এক ইসলামী কর্মী সভায় এমনটাই জানালেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। বলার চেষ্টা করছে, কারণ মানুষ সিপিএমকে পরিত্যাগ করে নতুন জামানার মুখ দেখেছে। সেই সূত্রে বাংলার যা পরিস্থিতি, আমার মনে হয় না সিপিএম প্রভাবিত কোনো সরকার এখানে আসবে। ইতিহাস যেটা বলছে, একবার সরকারের পতন হলে তারা আসতে পারে। কংগ্রেস 77 সালে গেছে, আজ পর্যন্ত ফিরতে পারে। প্রফুল্ল সেন গেছেন, আরো অনেকেই গেছেন। সেই প্রতুল্য ঘোষ বাংলায় সিপিএম আবার আসবে, এটা আমরা মনে করি। আমি পহিলি, প্রফেশন অ্যাঙ্কার, প্যাশন ডান্স, ভেরি সিম্পল। হাবড়া কুইজ এক বিরাট পাত্র। আমিও পার্টিসিপেট করছি। হাবড়া কুইজ জাস্ট সেলিব্রিটি। অডিশন আগামী 2রা জানুয়ারি সোনালী সঙ্গে সকাল 11টায়। আবেদনপত্র পাওয়া যাচ্ছে লেখনী 1 নম্বর রেলগেট হাবড়া, সোনা ট্রেডার্স গোলবাজার অশোকনগর, রাজনন্দিনী পোস্ট অফিস রোড হাবড়া, জয় মাতারা স্বর্ণ মন্দির জুয়েলার্স বিরাট রোড হাবড়া। হাবড়া উৎসব 2016 আরো রঙিন, আরো বর্ণময়। হাবড়া উৎসবের আয়োজক তারক দে। চাষিদের বিকৃত ধানের প্রাপ্ত চেক ভাঙানোর সুবিধার্থে রাজ্য সরকারের উদ্যোগে জিরো ব্যালেন্সে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া হলো হেমনগর বোস্তাল থানা এলাকার বাসিন্দাদের। হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকা মূলত কৃষি প্রধান। এই এলাকায় কোনো ব্যাংক না থাকায় অসুবিধা ভোগ করতে হয় স্থানীয় বাসিন্দাদের। এমনকি এইসব কৃষকদের খাদ্যশস্য সরকার কিনলেও তাদের চেক দিতে নানা অসুবিধাও দেখা দিত। তাই এবার রাজ্য সরকারের উদ্যোগে হেমনগর কোস্টাল থানা এলাকার সাধারণ মানুষদের জিরো ব্যালেন্সে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া হলো। সুন্দরবনের প্রত্যন্ত থানা হচ্ছে হেমনগর কোস্টাল থানা এলাকা। এটি শেষ এলাকার মানুষ এখানকার, তারা এই পরিষেবা সব জায়গায় পায় না। হেমনগঞ্জে ছাড়া কোনো এসবিআই ব্রাঞ্চ নেই। আজকে আমাদের রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগ, এটাই কিন্তু হচ্ছে। এরা খুব উপকৃত হচ্ছে, কারণ ধান বিক্রি করার পর যে সমস্ত টাকা পয়সাগুলো ব্যাংক অ্যাকাউন্টে আসবে, সেই পরিষেবা তো সব জায়গায় পাবেন। তাই সাধারণ মানুষ যারা এসটি পিছিয়ে পড়া মানুষ এলাকার বাসিন্দারা সুযোগটা খুব আনন্দের সঙ্গে গ্রহণ করছে। নির্দেশে আমরা খাদ্যমন্ত্রীর উদ্যোগে এই অ্যাকাউন্ট খোলা হচ্ছে। অ্যাকাউন্ট খোলার মেন উদ্দেশ্য হচ্ছে এখানকার তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মানুষের ব্যাংক অ্যাকাউন্ট নেই। এক্ষুনি যে সরকার ঘোষণা করেছে তার ন্যায্য মূল্যে যে ধানটা ক্রয় করবেন, সেই ধান ক্রয় করার পর কৃষকদের যে চেক দেবেন, সেই চেক ভাঙানোর একটা অসুবিধা আছে। তার দূরীকরণে আগে তাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট খুলে জিরো ব্যালেন্সে ব্যাংক অ্যাকাউন্ট খুলে তাদের সেই সুবিধা প্রদান করা হচ্ছে, যাতে বিক্রিত ধানের চেক ভাঙানোয় কোনো রকম অসুবিধা। এলাকার মানুষ খুব উৎসাহের সাথে এদিন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে এই পঞ্চায়েতে হাজির হন। এই কারণেই আমরা প্রত্যন্ত অঞ্চল অর্থাৎ সুন্দরবন অঞ্চলে আমরা বসবাস করি। সেখানে আমাদের এরকম কোনো সুযোগ সুবিধা এতদিন হয়নি। বিগত দিনের যে সরকার ছিল তারা এরকম ধরনের উদ্যোগ নেননি। এই জিরো ব্যালেন্সের যে অ্যাকাউন্ট আমরা করতে পারছি, কারণ এইটা অত্যন্ত প্রয়োজন। আমরা যে ধান কেনাবেচা করি, সমবায়ের যে সিস্টেম এই সরকার করেছেন, এই সিস্টেম তো ছিল না আগেই। সিস্টেম হওয়ার সাথে সাথে আমরা যে টাকাটা
তোলা নেওয়া যে ব্যবস্থা তিনি সরকারিভাবে করেছেন, সেই অ্যাকাউন্টটা আমরা খুলতে পারছি জিরো ব্যালেন্সে। আমরা জিরো ব্যালেন্সের মাধ্যমে যে সুযোগ সুবিধাটা পাচ্ছি, কোনো পয়সা লাগছে না, এটা খুব সুন্দর। পূর্বী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট, হিঙ্গলগঞ্জ। Wishing you a happy, prosperous, fun-filled, joyful and fortunate New Year. Ahead, Happy New Year from Rajnandini, Habra. নমস্কার, মডার্ন কিউবলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রত্যেকে ভালো থাকবেন এবং ভালো রাখবেন। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরো অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, PL মেডিকেল গলি, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য এই শীতের মরশুমে থাকছে শীত বস্ত্রের বিপুল সম্ভার। হাবড়া বাজার 1 নম্বর গলি। চন্দ্রানী চ্যাটার্জি নতুন বাংলা আধুনিক গানের অ্যালবাম ও বিটসারে রিলিজ হলো সম্প্রতি। পূর্বী বাংলার বিশেষ অনুষ্ঠান চেনা মানুষ অজানা কথায় আগামী 2রা জানুয়ারি অর্থাৎ শনিবার থাকছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই জানারে সঙ্গে সঙ্গে তোমার চেনা মানুষ অজানা কথা। জানায় আমার পুরাবে না। আমরা সত্যি আমার কাছে চ্যালেঞ্জ ছিল। আমরা আমি ধরতে পারি অক্টোবরের প্রথম দিকে কিংবা অক্টোবরের মিডিলে পুজোর আগে হাবড়া মানুষ গিফট হবে, হাবড়া উড়ার পরে কাজ শুরু হবে। তাহলে আমি অবশ্যই হাবড়া দাঁড়াবো। ফিল্ম ডিরেক্টর হলো জীবনে খুব ছোটবেলাতে সব ছিল। আমার মাও জেল করেছে অনেক কিছু, বিরোধী ছিল, তখন পলিটিক্স করিতাম। আমি বিচার চেতে আসছি। আলু ভর্তাটা টেস্টি, তার সাথে একটা ডিম মারতে পারি। আমি ইনসুলিন দিয়ে সব খাই, অনকাম বর্ধমানের ছেলে আমি এই জায়গায় পৌঁছেছি। বাবাকে প্রণাম করা মানে আমার সমস্ত দেবদেবী প্রণাম করা হয়ে গেছে। 5 বছর ছিল আমাদের শিখিয়ে দেন, আমি তো আঙুল তুলে শিখে তাকে হাত ধরে ওলা হয় ঠিক করে ঠিক করেছি। ভাষাটা ওরা আমাকে শিখিয়েছে, আমার পরিবার খুব খুশি। এই জানারে সঙ্গে সঙ্গে তোমার চেনা মানুষ অজানা কথা। জানায় আমার পুরাবে না। 2015 সালে কি পেলাম আমরা, কি বা হারালাম? এমন ঘটনা যা আমাদের উজ্জীবিত করলো। এমনই বিশেষ বিশেষ বাছাই করা সংবাদ নিয়ে 1 জানুয়ারি পূর্বী বাংলার বিশেষ অনুষ্ঠান ফিরে দেখা 2015।
আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। বাণীপুর লোকোৎসব 2016। উক্ত লোকোৎসবে বিভিন্ন বিষয়ে জানতে হলে যোগাযোগ করুন আগামী 20 ডিসেম্বরের মধ্যে। ফোন নম্বর 9733523814, 8609417060। আমি সুস্মিতা সাহা, এবার এইচএস দিচ্ছি। 2 মাসও বাকি নেই পরীক্ষার, তাতে কি? হাবড়া কুইনে আমিও পার্টিসিপেট। হাবড়া কুইন স্বপ্ন পূরণের প্ল্যাটফর্ম। নামি দামি সাংবাদিক, সিনেমা সিরিয়ালের অভিনেতা সবাই থাকছে বিচারকের আসনে। তাদের সামনে প্রমাণ করতে হবে নিজেকে, আর একবার প্রমাণ করতে পারলেই সেলিব্রিটি। হাবড়া কুইন, জাস্ট সেলিব্রিটি। অডিশন আগামী 2রা জানুয়ারি সোনালী সঙ্গে সকাল 11টায়। আবেদনপত্র পাওয়া যাচ্ছে লেখনী 1 নম্বর রেলগেট হাবড়া, সোনা ট্রেডার্স, গোলবাজার, অশোকনগর, রাজনন্দিনী, পোস্ট অফিস রোড হাবড়া, জয় মা তারা স্বর্ণ মন্দির জুয়েলার্স, জিরাট রোড হাবড়া। হাবড়া উৎসব 2016 আরো রঙিন, আরো বর্ণময়। হাবড়া উৎসবের আয়োজক তারক দে। হাবড়া উৎসব 2016 আগামী 12ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত। 12ই জানুয়ারি সকাল 11:30টায় রক্তদান শিবির, বিকেল 4টে বর্ণাঢ্য শোভাযাত্রা, সন্ধ্যা 6টায় বিবেকানন্দের মূর্তি উন্মোচন, রাত 9টায় থাকছে এলিয়ান্স ব্যান্ড। 13ই জানুয়ারি সকাল 10টায় ডগ শো, সন্ধ্যা 7টায় বোলপুর ব্লুজ, কার্তিক দাস বাউলের অসাধারণ বাউল সঙ্গীত, রাত 9টায় থাকছে সোমলতা। 14ই জানুয়ারি বিকেল 4টে হাবড়া দিদি নাম্বার 1, রাত 8টায় মোহাম্মদ আজিজ। 15ই জানুয়ারি বিকেল 4টায় কুইন অফ হাবড়া, সন্ধ্যা 7টায় থাকছে অদিতি মুন্সি। 16ই জানুয়ারি বিকেল 3টে বডি শো, সন্ধ্যে 7টায় থাকছে পটা, রাত 9টায় অন্তরা মিত্র। 17ই জানুয়ারি সকাল 10টায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির, বিকেল 4টায় প্রতিবন্ধীদের হুইল চেয়ার, ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী ও দুস্থদের শীত বস্ত্র বিতরণ, রাত 8টায় থাকছে ওপার বাংলার বিশিষ্ট সঙ্গীত শিল্পী আয়ুব বাচ্চু। হাবড়া উৎসব 2016 আরো রঙিন, আরো বর্ণময়। এই সমগ্র উৎসবের আয়োজক তারক দে। হাবড়া উৎসব আমাদের উৎসব, আর দিদি নাম্বার 1 আমি হাবড়া দিদি নাম্বার 1 শুধু ঘরে নয়, পরিচয় হোক বাইরে। অডিশন আগামী 3রা জানুয়ারি সোনালী সংঘে সকাল 11টা। আবেদনপত্র পাওয়া যাচ্ছে লেখনী 1 নম্বর রেলগেট হাবড়া, সোনা ট্রেডার্স, গোলবাজার, অশোকনগর, রাজনন্দিনী, পোস্ট অফিস রোড হাবড়া, জয় মা তারা স্বর্ণ মন্দির জুয়েলার্স, জিরাট রোড হাবড়া। হাবড়া উৎসব 2016 আরো রঙিন, আরো বর্ণময়। হাবড়া উৎসবের আয়োজক তারক দে।